সবেমাত্র তোমাদের পরীক্ষা শেষ হয়েছে। আমরা আমাদের সায়ন টিউশন সেন্টার গ্রুপ থেকে নতুন শিক্ষাবর্ষের সিস্টেমও চালু করে দিয়েছি। 2 তারিখ থেকে আমাদের অনলাইন অফলাইন ক্লাস শুরু হতে চলেছে। 2nd সেমিস্টার, 4th সেমিস্টার এবং 6th সেমিস্টার। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা শেয়ার করব তা হলো 4th সেমিস্টারের এডুকেশন নিয়ে, ডিএসসি এডুকেশন। 4th সেমিস্টারের ডিএসসি এডুকেশনে কী কী টপিক রয়েছে এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয় নিয়ে সামগ্রিক একটি আলোচনা করব। তোমাদের কোশ্চেন প্যাটার্ন একই থাকবে, 12 নম্বরের, 6 নম্বরের এবং 3 নম্বরের। অর্থাৎ আমাদের 12 নম্বরের 2টো প্রশ্ন দিতে হবে, 6 নম্বরের 4টা প্রশ্ন দিতে হবে এবং 3 নম্বরের 4টা প্রশ্ন দিতে হবে। অর্থাৎ তোমাদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু আগে যা ছিল তাই রয়েছে। আমি প্রথমত ডিএসসি এডুকেশনের যে ধরনের 12 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের আগামী শিক্ষাবর্ষে পরীক্ষায় আসতে পারে সেই কোশ্চেনগুলো এবং 6 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়েও একটা সামগ্রিক আলোচনা করব। প্রথমত যে 12 নম্বরের প্রশ্নগুলো রয়েছে তোমাদের মনে রাখতে হবে 4th সেমিস্টারের ডিএসসি এডুকেশনের যে প্রাচীন ভারতের শিক্ষা যে একটা টপিক রয়েছে, এই প্রাচীন ভারতের শিক্ষা থেকে একটি বড় প্রশ্ন আসবেই, 12 নম্বরের প্রশ্ন। এবার প্রাচীন ভারতের শিক্ষা থেকে শুধু যে 12 নম্বরের প্রশ্ন আসবে এমন কোনো কথা নয়। প্রাচীন ভারতের শিক্ষা থেকে কিন্তু 3-এর কোশ্চেন এবং 6-এর কোশ্চেনও আসে। প্রাচীন ভারতের শিক্ষা থেকে মূলত প্রাচীন ভারতের অর্থাৎ বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমরা প্রাচীন ভারতের বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য যদি আমরা খুব ভালো করে পড়ি তাহলে বৈশিষ্ট্য থেকেই আমরা কিন্তু 3-এর যাবতীয় প্রশ্ন আমরা এখান থেকেই পাব। যে উপনয়ন কি, প্রবজ্জা কি, শ্রমণ বলতে কি বোঝো, উপসম্পদা বলতে কি বোঝো, প্রাচীন যুগে গুরু শিষ্যের সম্পর্ক কেমন ছিল, টোল কি, তাই না? এই যে বিষয়গুলো রয়েছে, গুরুকুল বলতে আমরা কি বুঝি। এই যে প্রাচীন যুগের শিক্ষা, এই বৈদিক শিক্ষার পরবর্তীতে আমাদের বৌদ্ধ শিক্ষার প্রবর্তন হয়েছিল। অর্থাৎ প্রাচীন ভারতের শিক্ষা আর বৌদ্ধ শিক্ষার যে তুলনা সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ বৈদিক শিক্ষা বৌদ্ধ শিক্ষার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এর মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে, কিছু বৈসাদৃশ্য রয়েছে। এবার হচ্ছে মুসলিম যুগের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মক্তব, মাদ্রাসা, অর্থাৎ মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা। প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা তোমাদের যেমন একটা টপিক রয়েছে, মধ্যযুগের শিক্ষা ব্যবস্থাও কিন্তু, অর্থাৎ ইসলামী শিক্ষা ব্যবস্থা, মধ্যযুগীয় মুসলিম শিক্ষা ব্যবস্থা যে বিষয়টা রয়েছে, মক্তব, মাদ্রাসা আর বৈদিক যুগের যেমন টোল, অর্থাৎ মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বা ইসলামিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। এটা এই ধরনের প্রশ্ন আসতে পারে। অথবা আমরা জানি বৌদ্ধ শিক্ষার 3টে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টে শিক্ষা প্রতিষ্ঠান, নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। এবারে পরের যে টপিকটি রয়েছে 1986 সালের জাতীয় শিক্ষানীতি, 1986-এর জাতীয় শিক্ষানীতি এবং তার প্রাক মুহূর্তের কিছু শিক্ষানীতি রয়েছে, যেমন মেকলে মিনিটস শিক্ষানীতি, উডের ডেসপাচ শিক্ষানীতি যাকে আমরা ম্যাগনা কার্টা বলি, লর্ড কার্জনের শিক্ষানীতি, 1986 জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলি কী কী, তারপর তোমার বিভিন্ন কমিশনগুলো রয়েছে, শিক্ষা প্রবর্তিত বা শিক্ষার সঙ্গে যুক্ত যে কমিশনগুলো রয়েছে, হান্টার কমিশন, মুদালিয়র কমিশন, কোঠারি কমিশন, স্যাডলার কমিশন,
এই প্রত্যেকটা কমিশনের কিন্তু সুপারিশগুলো তোমাদের পড়তে হবে। এছাড়া কিছু পরিকল্পনা রয়েছে, ওয়ার্ধা পরিকল্পনা, তোমার ওয়ার্ধা পরিকল্পনার গুরুত্ব, বিশ্ববিদ্যালয় শিক্ষা আইন, তাই না, যেটা আমরা সর্বপল্লী রাধাকৃষ্ণন করেছিলেন। তারপরে ইউজিসি, ইউনাইটেড গ্র্যান্ট কমিশনের কার্যাবলীগুলি কি কি, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে তোমাদের যে ডিএসসি এডুকেশনের মূলত যে টপিকগুলো রয়েছে, প্রাচীন ভারতের শিক্ষা, মধ্যযুগের ইসলামীয় শিক্ষা এবং বিভিন্ন কমিশন, শিক্ষা সংক্রান্ত যে কমিশনগুলো রয়েছে, এই টপিকগুলো কিন্তু তোমাদের একদম ধীরে ধীরে আলোচনা করতে হবে। তোমার প্রাচীন শিক্ষা, প্রাচীন যুগের শিক্ষা অর্থাৎ বৈদিক শিক্ষা বা ব্রাহ্মণ্য শিক্ষা, বৌদ্ধ শিক্ষা, তোমার ব্রাহ্মণ্য শিক্ষার যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, বৌদ্ধ শিক্ষার যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তারপর বিভিন্ন শিক্ষা কমিশনগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। তারপর হচ্ছে কিছু শিক্ষাবিদদের অবদান, ভারতীয় বা আমরা যদি বলি ভারতীয় শিক্ষাবিদদের কিছু অবদান রয়েছে এখানে। যেমন ধরো রাজা রামমোহন রায়ের অবদান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, তারপর হচ্ছে রুশোর অবদান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, শিক্ষাক্ষেত্রে গান্ধীজির অবদান, অর্থাৎ বিভিন্ন ভারতীয় শিক্ষাবিদদের যে শিক্ষা সংক্রান্ত যে অবদানগুলো, এই টপিকটাও কিন্তু তোমাদের রয়েছে। এই ছিল তোমাদের আজকের 4th সেমিস্টারের ডিএসসি এডুকেশন। টপিকটা খুব সহজ, বিষয়গুলো কোনো জটিলতা নেই। দেখবে তোমরা যদি রীতিমতো ক্লাস করো, ক্লাস করলে তোমাদের বাড়িতে পড়তেই হবে না। দেখবে সেন্টারেই যে টিচার পড়াবেন বা বোঝাবেন, যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, তোমরা নোটসের আকারে লিখে নিলে সহজেই আয়ত্ত করতে পারবে এবং আগামী দিনে ভালো রেজাল্ট করতে পারবে। আর কমনের বিষয় যেটা বলার কোনো উপেক্ষাই রাখে না, তোমরা জানো এই সেন্টার থেকে যা সাজেশন দেওয়া হয় তারা 100% তোমরা কমন পাও। তাই অযথা যারা এখনও অ্যাডমিশন হওনি, আমাদের এখানে পুরোদমে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। 2 তারিখ থেকে ক্লাস অলরেডি শুরু হতে চলেছে। যারা ভাবছো অ্যাডমিশন হবে, অতি সত্বর অ্যাডমিশন হও এবং শিক্ষার সুযোগ সুবিধা লাভ করো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বটনটিকে তোমার ইন্ডিকেট করবে, যাতে সমস্ত ভিডিও তোমার কাছে আগে আপডেট হয়। অবশ্যই তোমরা ভালো থাকো, আমাদের চ্যানেলটাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। নমস্কার।